নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি দুর্দান্ত স্বাদের লাউয়ের তরকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখে বুঝতে পারছেন আমার লাউয়ের তরকারি দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব হয়েছে। অবশ্যই একবার এইভাবে লাউয়ের তরকারি বানিয়ে খাবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। প্রথমেই লাউয়ের তরকারি তৈরি করার জন্য আমি লম্বা করে লাউ ও আলুকে কেটে নিয়েছি। এরপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল, হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন, দুটো তেজপাতা ও একটা বড় সাইজের পেঁয়াজ, পরিমাণ মতো লবণ প্রথমেই আমি পেঁয়াজের উপর অ্যাড করে পেঁয়াজকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টকে খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলুকেও নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম ঢাকা খুলে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আলুর উপর। এতে করে তরকারির কালারটা খুবই ভালো হয়। দিয়ে দিচ্ছি এক চামচ মতো ধনে গুঁড়ো, এক চামচ মতো জিরের গুঁড়ো, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। ভালো করে গুঁড়ো মশলা জল দিয়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা লাউকে ঢাকা চাপা দিয়ে বারে বারে নাড়াচাড়া করে সেদ্ধ করে নেব। অপরদিকে একটা কড়াইতে এক কাপ মতো বেসনকে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এই ড্রাই রোস্ট করা বেসন আমি লাউ সেদ্ধ হয়ে যাওয়ার পর পরিমাণ মতো জল অ্যাড করে নাড়াচাড়া করে দেওয়ার পর দিয়ে দিচ্ছি ধনেপাতা ও গরম মশলা। ভালো করে মিক্সড করে দিয়ে দিচ্ছি উপর থেকে ধনেপাতা ও গরম মশলা। ভালো করে মিক্সড করে আমি দিয়েছিলাম আপনারা স্বাদ মতো করবেন চিনি, যেহেতু লাউ একটু মিষ্টি ভাবে হলে খেতে ভালো হয় করবেন। ও ঘি, তার ভিডিও আমি শুট করতে পারিনি। উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমার লাউয়ের তরকারি রেডি সার্ভ করার জন্য। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। অবশ্যই রেসিপিটা বানিয়ে খাবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।